আর মাত্র ২০ দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যাচাই বাছাই শেষ, আপিল শুনানি পর্বও শেষ, প্রতীকও হাতে পেয়েছেন প্রার্থীরা। আজ ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। বিএনপি বিশ্বাস করে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। প্রচারণার মধ্য দিয়ে গোটা দেশে শুরু হয়েছে ভোটের উৎসব। প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা কৌশলে চেষ্টা করবেন ভোটারদের মন জয় করতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করতে আটছেন নানা ফন্দি ফিকির, এতে করে কোথাও কোথাও হবে আচরণবিধি লঙ্ঘন। কিন্তু প্রচারণা চালাতে প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণবিধি প্রতিপালন করতে হয়। সঠিকভাবে আচরণবিধি প্রতিপালন না করলে তা ভঙ্গের দায়ে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থীরা বাতিল হতে পারে। এই কারণে প্রত্যেক প্রার্থীকে ইসির আচরণবিধিমালা পালন করা বাধ্যতামূলক। চলুন জেনে নেওয়া যাক কি করতে পারবেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা ভোটারদের কাছে ঘরে ঘরে গিয়ে প্রচার, গণসংযোগ ও লিফলেট বিতরণ করতে পারবেন। অনুমতি সাপেক্ষে সভা সমাবেশ ও পথসভা করতে পারবেন। পোস্টার, ব্যানার ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নির্বাচনী ইশতেহার ও বক্তব্য প্রচার করতে পারবেন। প্রশাসনের অনুমতি নিয়ে মাইক ব্যবহার করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক কি করতে পারবেন না প্রার্থীরা। প্রচারণার নামে ক্ষমতার অপব্যবহার বা বিশৃঙ্খলা ঠেকাতে রয়েছে কড়া নিষেধাজ্ঞা, যেমন সরকারি ভবন, যানবাহন বা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার নিষেধ, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান বা আদালত চত্বরে প্রচারণা নিষেধ, ভোটারদের অর্থ, উপহার বা প্রলোভন দেওয়া সম্পূর্ণ নিষেধ, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষমূলক বা মানহানিকর বক্তব্য দেওয়া যাবে না, নির্ধারিত সময়ের বাইরে মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করাও যাবে না। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে এই আচরণবিধি জরুরি, কারণ এর মূল লক্ষ্য হল সমান সুযোগ নিশ্চিত করা, ক্ষমতার অপব্যবহার রোধ করা, ভোটারদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি করা, নির্বাচনকে সহিংসতা ও প্রভাবমুক্ত রাখা। প্রতীক বরাদ্দের পর শুরু হলো মূল নির্বাচনী লড়াই। তবে এই লড়াইয়ের পথ যেন হয় আইনসম্মত, শান্তিপূর্ণ ও নৈতিক, সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। তবে প্রচারণার স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতার সীমা টেনে দেয় আচরণবিধি। এই সীমানা মেনেই আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেদিকেই তাকিয়ে এখন দেশবাসী।